হলি রেসিপি। আজকে আমি এক অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপির চপ অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে যে ফুলকপির চপ হয় আশা করি অনেকেই জানেন না। ফুলকপির চপ আমরা যারা খেয়েছি তারা সকলেই জানি, অল্প একটু খেলেই মনে হয় পেটটা ভরে গেছে, এইরকম লাগে, মানে অত বেশি খাওয়া যায় না। ঠিক যদি এইরকম ভাবে রান্না করেন তাহলে দেখবেন এটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে আর খেতেও পারবেন অনেক। তাহলে চলুন চটপট দেখে নেই। এখানে একটা আমি ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটা দিয়েই আমি তৈরি করব ফুলকপির চপ। সেই জন্য মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আমি পুরোটা ফুলকপি চপ তৈরি করব না, সেই জন্য একটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা দিয়ে আমি ফুলকপির চপ তৈরি করব। সাধারণত যেভাবে আমরা ফুলকপির চপ তৈরি করার জন্য ফুলকপি কেটে থাকি, ঠিক সেইভাবে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। যদি বেশি মোটা হয় তাহলে মাঝখান থেকে আমার মতো এভাবে কেটে নিতে পারেন। একদম বেশি ছোট আবার একদম বেশি বড় করতে যাবেন না, মিডিয়াম সাইজের রাখলেই হবে। এই তো আমার কেটে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য পানিতে সেদ্ধ করে নেব। পানিটা আমি চুলায় ফুটতে দিয়েছি। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে আমি 2 মিনিট ফুলকপিটা সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করা যাবে না, ঘড়ি ধরে 2 মিনিট। তাহলে 2 মিনিট পর ফিরে আসছি। এই তো আমার 2 মিনিটের মতো সেদ্ধ করা হয়ে এসেছে। এবার আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। চাইলে আপনারা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, তাহলে গরম ভাবটা চলে যাবে। আমি ছেঁকে নিয়ে ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লাল মরিচ, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন, অপশনাল। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। চাইলে আপনারা বেসনও দিতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিহি কুচি ধনে পাতা। অবশ্যই ধনে পাতাটা একটু বেশি করে কুচি করার চেষ্টা করবেন। এবার আমি সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হালকা করে একটু মেখে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি না, 2 চামচের মতো আমি পানি দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এই তো মেখে নেওয়া হয়ে এসেছে। এখন আমি তেলে ভাজতে চলে যাচ্ছি। এখানে আমি হালকা ডুবো তেল নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার আমরা যেভাবে ফুলকপি ভাজি ঠিক একই রকম ভাবে এটাকে ভেজে নিচ্ছি। এক পাশ যখন হয়ে আসবে আর এক পাশটা উল্টিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির কালার ঠিক এইরকম হয়েছে। এখন আমি এগুলো উঠায় নিচ্ছি। বাসায় যদি ফুলকপি থাকে আর যদি কোনো গেস্ট আসে, তাহলে চটপট তাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। দেখবেন সকলে আপনার প্রশংসাই করবে। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন। এটা টমেটো কেচাপ দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। এখন তো শীতের সময় 1 কাপ চা আর এই রকম পকোড়া, আর কি চাই? তাহলে আজকে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। খোদা হাফেজ।